টপিক নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি। তো এই বিশেষ টপিকটা হলো লৌকিক সন্নিকর্ষ ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য। এই লৌকিক সন্নিকর্ষ সম্পর্কে আমি আগে আমার ভিডিওতে দিয়েছি, সেক্ষেত্রে তোমরা দেখে নেবে যে লৌকিক সন্নিকর্ষ কাকে বলে, লৌকিক সন্নিকর্ষের যে ভাগগুলি রয়েছে সে সম্পর্কে তোমরা বুঝে নেবে। আর আজকে আলোচনা করব লৌকিক সন্নিকর্ষ ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য। পার্থক্যের বিষয় হিসাবে প্রথমে সংজ্ঞাটাকে তোমরা দেবে। সংজ্ঞা হচ্ছে যে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যখন প্রত্যক্ষভাবে সন্নিকর্ষ হয় তখন তাকে বলা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ। অপরদিকে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সরাসরি সম্বন্ধ না হলে তাকে বলা হচ্ছে অলৌকিক সন্নিকর্ষ। নেক্সট বলি প্রকৃতিগত দিক থেকে, যে লৌকিক সন্নিকর্ষ হলো ইন্দ্রিয় ও বিষয়ের সরাসরি সন্নিকর্ষ, আর অলৌকিক সন্নিকর্ষ হলো ইন্দ্রিয় ও বিষয়ের পরোক্ষ সম্পর্ক। নেক্সট বলি যে বিষয়ের উপস্থিতি, কোনো বিষয়ের অনুপস্থিতিতে সেই বিষয়ের লৌকিক সন্নিকর্ষ কখনোই সম্ভব নয়, আর অপরদিকে কোনো বিষয়ের অনুপস্থিতিতে বিষয়ের অলৌকিক সন্নিকর্ষটা কিন্তু হতে পারে। নেক্সট বলি ইন্দ্রিয়ের প্রভাব। লৌকিক সন্নিকর্ষে যথাযথ ইন্দ্রিয়ের প্রভাব সর্বাধিক, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এদের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। আর অলৌকিক সন্নিকর্ষে কিন্তু যথাযথ ইন্দ্রিয়ের প্রভাব ততটা গুরুত্বপূর্ণ নয়। নেক্সট বলি সংশ্লিষ্ট ইন্দ্রিয়। লৌকিক সন্নিকর্ষে ক্ষেত্রে তোমার 5টা বহিরিন্দ্রিয়ের সঙ্গে গ্রাহ্য বিষয়ের সম্বন্ধ হয়ে থাকে, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এদের সঙ্গে গ্রাহ্য বিষয়ের সম্বন্ধ হয়ে থাকে। আর অলৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে মূলত কিন্তু আন্তরিন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধ হয়ে থাকে, অর্থাৎ আন্তর বলতে এখানে মন আত্মার সঙ্গে আমাদের এই সম্বন্ধটা হয়ে থাকে। নেক্সট বলি প্রত্যক্ষকর্তা। লৌকিক সন্নিকর্ষের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যক্ষটা হয়ে থাকে, আর অলৌকিক সন্নিকর্ষের মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিদের কিন্তু প্রত্যক্ষ হয়ে থাকে। পরেরটা বলি যে প্রকারভেদ হিসাবে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়। যেমন লৌকিক সন্নিকর্ষ হচ্ছে 6 প্রকার, অর্থাৎ 6 ধরনের। 1 হলো সংযোগ, 2 হলো সংযুক্ত সমবায়, 3 হলো সংযুক্ত সমবেত সমবায়, 4 হলো সমবায়, 5 হলো সমবেত সমবায়, আর 6 হলো বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। তাহলে লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার। অপরপক্ষে অলৌকিক সন্নিকর্ষ কিন্তু 3 প্রকার। 1 হলো সামান্য লক্ষণ সন্নিকর্ষ, 2 হলো জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, আর 3 হলো যোগজ লক্ষণ সন্নিকর্ষ। তাহলে অলৌকিক সন্নিকর্ষ কিন্তু 3 প্রকার। এইভাবে এদের পার্থক্য হচ্ছে। এছাড়াও লৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে কিন্তু বিষয়গত দিক থেকে বলি, লৌকিক সন্নিকর্ষের বিষয় কিন্তু সব সময় বর্তমানকালের হয়ে থাকে, আর অলৌকিক সন্নিকর্ষ আমরা অতীত ও ভবিষ্যৎকালের কিন্তু পেয়ে থাকি, বা অতীত ও ভবিষ্যৎকালেরটা হয়ে থাকে। নেক্সট বলি যে প্রত্যক্ষের স্বরূপ হিসাবে লৌকিক সন্নিকর্ষটা কি না, জ্ঞেয় বিষয়ের সঙ্গে যথাযথ ইন্দ্রিয়ের সাধারণ সন্নিকর্ষের ফলে লৌকিক প্রত্যক্ষের উদ্ভব হয়। অর্থাৎ যে জিনিসটাকে জানছি সেই জিনিসটাকে, অর্থাৎ জ্ঞেয় বিষয়ের সঙ্গে জানা বিষয়ের সঙ্গে যথাযথ ইন্দ্রিয়ের সাধারণ সন্নিকর্ষ হয়। আর এক্ষেত্রে যে অলৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিনিসটা আমি জানছি, যে বিষয়টাকে জানছি, অর্থাৎ জ্ঞেয় বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের অসাধারণ সন্নিকর্ষের ফলে অলৌকিক প্রত্যক্ষের উদ্ভব হয়। তাহলে এইভাবে হচ্ছে লৌকিক সন্নিকর্ষ ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্যটা আমি তোমাদের বোঝালাম, তোমরা এটা একটু বুঝে নেবে। তো আজকে এই পর্যন্তই।